গাইস, তুমি কি টিকটকে হাজার পাগলামি করেও কি তুমি টিকটকে ভাইরাল হতে পারতেছো না? রোস্টারদের হাতে রোস্ট হতে পারতেছো না? তুমি কি ইউটিউব থেকে, ফেসবুক থেকে, টিকটক থেকে ইনকাম করতে পারতেছো না? তাহলে তুমি বসে আছো কেন? এখনই তোমার নিজের খালাতো বোনকে বিয়ে করে নাও, আর সেই খালাতো বোনকে দিয়ে বউ ব্যবসা শুরু করো। এটা বউ ব্যবসা বলে নাকি খালাতো বোন ব্যবসা? আই ডোন্ট নো, তোমরাই বলে দাও। অনেকটাই আনন্দিত করে ফেলতাম ঈদের দিনটারে, যদি ঈদের দিন পাইয়া যাইতাম আমার খালাতো বোনটারে। তো প্রথমে তোমার খালাতো বোনকে নিয়ে অশ্লীল কথা বলতে হবে, টিকটকে সেইগুলো আপলোড করতে হবে, তারপর সেই ভিডিওটা তোমার খালাতো বোনকে পাঠাতে হবে, যাতে ওই ভিডিওটা দেখে তোমার খালাতো বোন বুঝতে পারে যে তুমি তাকে লাগাতে চাও, তুমি তাকে করতে চাও, বিয়ে। তারপর সেই খালাতো বোনকে বিয়ে করে নিজের ঘরে নিয়ে দুইজনে লাগালাগি করতে হবে, আর সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়া আপলোড করতে হবে। তারপর দেখবেন মিলিয়ন ভিউজ আর টাকা। আর হ্যাঁ, লাগালাগি কিন্তু আমি ওই মেহেদি লাগানোর কথা বলতেছি, একে অপরকে মেহেদি লাগিয়ে দেবে। জীবনের প্রথম ঈদ, যে ঈদে নিজের বউয়ের হাতে মেহেদি দিতেছি। সবাই নিজের খালাতো বোনের সাথে প্রেম করে, বিয়ে করে, আর আমার খালাতো বোন এখন আমার খালার কোলে বসে দুধ পান করে। কি মাই দিছে। তো আশিক ভাই, দুধ খেয়ে নাও আর খালাতো বোনের সাথে শুরু করে দাও, কাপল ব্লগ শুরু করে দাও, ঠিক আছে? আমরা একটু খুব ভালো লাগে তোমাদের কাপল ব্লগ দেখতে। আগে কি সব বালসাল টিকটক বানাতে তোমাদের ভিডিও কিন্তু আমরা দেখতাম না, কিন্তু ইদানিং তোমার খালাতো বোনকে নিয়ে যেসব লাগালাগির ভিডিও, মেহেদি লাগালাগির ভিডিও দেখাচ্ছ না, খুব ভালো লাগছে। খুব একেবারে মন প্রাণ ধন সব কিছু জুড়িয়ে যাচ্ছে। সুন্দর। বাই দা ওয়ে গাইস, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, এই যে টিকটকার আশিক, এই যে ভাইটিকে তার খালাতো বোন বা তার বউ যে দুধ খাওয়াচ্ছে, এইটা কেন খাওয়াচ্ছে আমি বুঝতে পারলাম না। দুধ তো পোলাদেরকে তার বউ ওই দিন খাওয়ায় যেদিন ফুলসজ্জা থাকে তাদের। তার মানে আজকে খেলা হবে। ওগো খালাম্মা, আপনার ফুরি এত সুন্দর যে সিলেটের কোনো ফুরির সাথে তুলনা করা যায় না। প্রথমে টিকটকার আশিক ভাইটি তার বউয়ের তার বউ তাকে দুধ খাওয়াচ্ছে সেইটা দেখাচ্ছে। তারপরে এই টিকটকার ভাইয়াটি তার বউকে লাগাচ্ছে, সেই ভিডিওটা দেখাচ্ছে, মেহেদি লাগাচ্ছে, সেই ভিডিওটা দেখাচ্ছে। তারপর তার বউকে মুখ ঢেকে এনে ক্যামেরার সামনে এনে তার বউকে দেখাচ্ছে। মানে বুঝতে পারলে তো তোমরা কি হচ্ছে এখানে? তার বউকে সে ধীরে আনবক্সিং করতেছে। আপনারা আর একটু সবুর করেন, আর একটু দেরি করেন, আস্তে তার বউয়ের ওড়না ছাড়া ভিডিও দেখতে পারবেন। তারপরে কিছুদিন পরে জামা ছাড়া ভিডিও দেখতে পারবেন। তারপরে কিছুদিন পরে তাদের লিঙ্ক দেখতে পারবেন। আর গাইজ, একবার ইমাজিন করো, যদি কোনো কাপল ব্লগারের একবার লিঙ্ক ভাইরাল হয়ে যায়, তারা কিন্তু একেবারে মোস্ট পপুলার হয়ে থাকে, তাদের ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায়, আর তারা ফেসবুক, ইউটিউব, টিকটক থেকে কিন্তু হাজার ডলার ইনকাম করতে থাকে। তাইলে তুমি চিন্তা করো, তুমি যদি একজন টিকটকার হয়ে থাকো, তুমি তোমার খালাতো বোনকে বিয়ে করে সেই খালাতো বোনকে দিয়ে বউ ব্যবসা করিয়ে তুমি কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবে। তো এখনও কেন দেরি করতেছো? ফলো করো তোমাদের এই আশিক চৌধুরী এই টিকটকার আশিককে, আর তার মতন কাপল ব্লগ শুরু করে দাও, আর অনেক বড় সেলিব্রিটি বনে যাও।